সম্প্রতি ইরান ইসরায়েল ১২ দিন ভয়াবহ যুদ্ধের পর প্রথমবার জনসম্মুখে এসেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার এই উপস্থিতি নতুন করে আরও সাহস জুগিয়েছে ইরানিদের মনে। যুদ্ধের সময় থেকে সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির দেখা মেলেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভয়ে আত্মগোপনে আছেন তিনি। শনিবার জনসম্মুখে এসে যেন ট্রাম্পকে দাঁত ভাঙা জবাব দিলেন খামেনি। তেহরানের ইমাম খোমেনি মসজিদে পবিত্র আশুরার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। এ সময় ইরানের সর্বোচ্চ নেতাকে সিংহ সিংহ বলে স্লোগান দেন শীর্ষ কর্মকর্তারা। এদিকে ১২ দিনের যুদ্ধে ইসরায়েলের ৫টি সামরিক ঘাঁটিতে ইরানের একাধিক ক্ষেপণাস্ত্র মারাত্মক আঘাত হেনেছে বলে জানিয়েছে ওরেগন স্টেট ইউনিভার্সিটির একাধিক গবেষক। স্যাটেলাইট চিত্রের মাধ্যমে তথ্যটি সামনে আনতে সক্ষম হয় তারা। গবেষণাটি বলছে ইসরায়েলের উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বিমান ঘাঁটি, গোয়েন্দা তথ্যকেন্দ্র ও লজিস্টিক্স সেন্টারে ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। গবেষকরা ক্ষয়ক্ষতির বিষয়টি স্যাটেলাইটের মাধ্যমে নিশ্চিত করলেও মন্তব্য করতে চায়নি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা। এদিকে ইরানের পাল্টা হামলার কারণে ইসরায়েলের ব্যবসায় লেগেছে বড় ধাক্কা। কোলাহলপূর্ণ তেল আবিবের কফি শপগুলোতে আগের জমজমাট চিত্র এখন আর দেখা যায় না। বেচাকেনা কম। হামলা এখনও বিধ্বস্ত হয়ে পড়ে আছে বেশ কয়েকটি ভবন। সামনে কি হবে এমন অনিশ্চয়তার কারণে দোকানপাটে মানুষের ভিড় নেই। কালকে, সামনের সপ্তাহ কিংবা সামনের মাস কি হবে তা কিছুই বলা যাচ্ছে না। ইরান কোন সময় হামলা চালায় কিংবা কোন সময় কোন যুদ্ধ দরজায় নাড়া দিচ্ছে এ নিয়ে সবাই খুব ভয়ে আছে। এখন শুধু বাঁচার চিন্তা সবার মাথায় ঘুরছে। এদিকে ইরানের হামলার পর ইসরায়েলের কর্মসংস্থান ক্ষেত্রেও আঘাত লেগেছে বলে জানান তেল আবিবের ম্যান পাওয়ার গ্রুপের পরিচালক দ্রোর লিডভাক। জরিপ করে যে তথ্য পেয়েছি, যারা ব্যবসায়ের জন্য ৫০ জন কর্মী আগে নিয়োগ দিত তারা খুবই কম লোকবল নিয়োগ দিচ্ছে। আবার নতুন ব্যবসায় শুরু করার উদ্যোগ নেয়ার মতো সেরকম আর মানুষের ইচ্ছাশক্তি নেই। এমন পরিস্থিতিতে ইসরায়েলিদের মনে বিরাজ করছে এক অজানা আতঙ্ক। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।